2026-27 অর্থ বছরের বাজেটে নতুন বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটে রয়েছে বৈষম্যহীন, সুষম ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা। পাশাপাশি 65 বছর বা তার বেশি নাগরিকদের ট্রেন ভ্রমণের ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে করাসহ মেট্রো রেল ভাড়া 25% ছাড়ের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সাধারণ মানুষ বলছেন সরকারের এই সিদ্ধান্ত নজিরবিহীন এবং মানবিক। সিনিয়র সিটিজেনরা বলছেন এতে অর্থনৈতিকভাবে উপকৃত হবেন তারা। পাশাপাশি সম্মানিত বোধ করছেন সমাজের এই জ্যেষ্ঠ নাগরিকরা। শিমুল কুমারের ক্যামেরায় রিপোর্ট আরফিন মাসুদের। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় দেশের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য নজিরবিহীন মানবিক ঘোষণা এসেছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হল। প্রস্তাবিত বাজেটের এই ঘোষণা অনুযায়ী 65 বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের যে কোনো নাগরিক পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুবিধা। অর্থাৎ 65 বছর বা তার বেশি যে কোনো নাগরিককে দেশের কোনো ট্রেনে ভ্রমণ করতে 1 টাকাও ভাড়া দিতে হবে না। সরকারের এই উদ্যোগকে একদিকে অভিনব, অন্যদিকে মানবিক বলছেন সাধারণ মানুষ। সরকারকে আমি সাধুবাদ জানাই। অনেকের রিটায়ারমেন্টের টাকা দিয়ে সব কিছু চলতে হয়, এইখান থেকে যদি তারা 25% মেট্রো রেলে ছাড় পায় বা কোথাও ভ্রমণ করতে গেলে তার মেট্রো বা ট্রেন ভাড়া লাগে না, তাহলে তার একটা স্বাচ্ছন্দ্যে সে যাইতে পারবে। আমাদের দেশে ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেন যারা আছে, একটা সময় যখন এদের কর্মক্ষমতা থাকে না, তখন এরা সবার অবহেলিত হয়ে যায়। এই যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। কোথাও যেতে চাইলে আমি এটা ফ্রি দিয়ে গেলাম, এই জিনিসটা কখনো হয় নাই, নতুন করে এটা হইল, আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। 65 ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকরা বললেন বিনামূল্যে রেল ভ্রমণের সরকারি এই উদ্যোগে সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন তারা। পাশাপাশি তাদের জীবনযাপন হবে আরও সহজ ও স্বচ্ছন্দময়। 65 বছর বয়সে একজন বৃদ্ধ অর্থনৈতিক দিক থেকে সে হেয় প্রতিপন্ন থাকে, এক জায়গায় যেতে হলে সে এই সুযোগ সুবিধা সে বহন করতে পারবে। আমরা হলাম বর্তমানে রিটায়ার্ড প্রাপ্ত, আমাদের তো সোর্স অফ ইনকাম নেই, কাজে অর্থনৈতিক দিক দিয়েও ইনশাল্লাহ উপকৃত হবে। সরকার যে পদক্ষেপ নিয়েছে 65 আপ যাদের বয়স রেল আসা যাওয়ার জন্য ফ্রি ঘোষণা করছে, এটা অনেক ধন্যবাদ সরকার। কেবল দূরপাল্লার রেল ভ্রমণ নয়, ঢাকা মেট্রো রেলের টিকিট বা কার্ড মূল্যের ওপর প্রবীণ নাগরিকরা পাবেন শতকরা 25% সরাসরি ছাড়। এই সুবিধা ভোগ করবেন যারা, সেই প্রবীণরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে সম্মানিত বোধ করছেন তারা। জানালেন কৃতজ্ঞতাও। সরকারকে আমি অ্যাপ্রিসিয়েট করি, অনেকটা সাশ্রয় হয়ে গেল টিকিটের মূল্য, যার জন্য আমরা বেশি আমরা ট্রেনে যাতায়াত করবো, মেট্রো রেলে। 65 বছর ঊর্ধ্বদের এদের তো কোনো আর্নিংস থাকে না, সেই ক্ষেত্রে যদি সরকার এটা করে আমাদের জন্য খুবই উত্তম। দৈনন্দিন কাজকর্মের জন্য যদি আমাদেরকে সাশ্রয় করে দেয়, তো সেটা তো আমাদের জন্য আসলে উপকার। আমরা চাই যে এরকম উদ্যোগ হোক আরো। এখন দেখবো যে এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে করে, সিটিজেনেরা ঠিকমতো টিকিট পাবে কিনা সেটা এখন দেখার বিষয় আর কি। তারা বলেন এই সুবিধাগুলো চূড়ান্তভাবে কার্যকর হলে প্রবীণরা একদিকে যেমন নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন, অন্যদিকে বোধ করবেন স্বাবলম্বী। রাষ্ট্রের পক্ষ থেকে এমন অনন্য উপহারে আনন্দিত সমাজের জ্যেষ্ঠ নাগরিকরা। তারা বলছেন বিনামূল্যে রেল ভ্রমণ এবং মেট্রো রেলের ভাড়া ছাড় আর্থিকভাবে তাদের সাশ্রয়ী করবে সত্য, তবে জীবনের প্রান্ত ভাগে এসে রাষ্ট্রের পক্ষ থেকে যে সম্মান ও স্বীকৃতি তারা পেলেন, তাকেই সবচেয়ে বড় করে দেখছেন তারা। আরফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।